গ্রামে কিন্তু শীত প্রায় পড়ে গেছে। ফজরের নামাজ পড়ে তারপর আমি সকালে বাহিরে গেলাম একটু হাঁটার জন্য। বাহিরে যেয়ে দেখি কুয়াশা দেখা যাচ্ছে, মাশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজ সারাদিন কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজ এটা লাইকটা ফলো দিয়ে রাখবেন। সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠতে হয়, কারণ তাসপিলকে সকালে মসজিদে দিতে হয়, এজন্য তারপর আর ঘুমানো যায় না। সকালে উঠে তাসপিলকে মসজিদে দিয়ে আমি আবার নামাজটা পড়ে একটু বাহিরে চলে গিয়েছিলাম একটু হাঁটার জন্য। হাঁটাহাঁটি করে আবার বাসায় চলে এসেছি। বাহিরে তো আজ ভালোই ঠান্ডা পড়েছিল। গ্রামে কিন্তু শীত পড়ে গিয়েছে, রাতে কিন্তু অনেক ঠান্ডা লাগে, ফ্যানও ছাড়ার দরকার হয় না। তারপর একটু হাঁটাহাঁটি করে এসে নাস্তার আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। আজ সকালে নাস্তার জন্য খুদের ভাত রান্না করা হবে। এটাকে আবার সবাই বউয়া ভাতও বলে থাকে, কিন্তু আমাদের এই গ্রামে কিন্তু এটাকে খুদের ভাতই বলে থাকে। আমাদের নিজের জমির ধান থেকে খুদের চালটা বের হয়, সেটা দিয়ে আমরা খুদের ভাতটা রান্না করে খেয়ে থাকি। খুদের ভাত তো সবাই রান্না করতে পারে। আজ আমরা খুদের ভাতের সাথেও নানান পদের ভর্তা বানাবো। নানান পদের বলতে এখানে বাদামের ভর্তা, শুটকির ভর্তা, মরিচের ভর্তা, আলুর ভর্তা তো মাস্ট বি লাগবেই, কারণ আলুর ভর্তা ছাড়া খুদের ভাত খেতে একদমই ভালো লাগে না। তাসপিল আবিদ আবার বাদামের ভর্তা যারা খুদের ভাত খেতে চায় না, ওরা বাদামের ভর্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে। প্রথমে কিন্তু একটা চুলাতে আলু সিদ্ধ করতে বসিয়ে দেওয়া হয়েছে, আর একটা চুলাতে খুদের ভাতটা রান্না করতে বসিয়ে দেওয়া হয়েছে। চাল ডাল সবকিছু একসাথে ধুয়ে তারপর পরিমাণ মতন তেল পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে তারপর চালটা দিয়ে পরিমাণ মতন করে পানি দিয়ে খুদের ভাতটা রান্না করে নেওয়া হয়েছিল। এখন এখানে ভর্তা বানানোর পালা। প্রথমে কিন্তু মরিচটা টেলে নেওয়া হয়েছে, সাথে শুটকিটাও ভেজে নেওয়া হয়েছিল। বাদামগুলো আগে বাসায় ছিল, সেগুলো আমি ছিলছিলাম। মা এখানে মরিচের ভর্তাটা বানাচ্ছিল। প্রথমে মরিচের ভর্তাটা বানিয়ে নিল, অনেকগুলো ধনিয়া পাতা দিয়েছিল। ধনিয়া পাতা দেওয়ার কারণে মরিচের ভর্তাটার থেকে এত সুন্দর একটা ঘ্রাণ এসেছে কি আর বলবো। মরিচের ভর্তা কিন্তু একটু ধনিয়া পাতা ব্যবহার করলে খেতে অনেক বেশি মজা হয় আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর আমি বাদামগুলো ছিলে দিয়েছিলাম। মা বাদামের ভর্তাটা বানিয়ে নিয়েছে। সবগুলো মরিচ কিন্তু প্রথমেই বেটে নিয়েছিল, যাতে সব শুটকির ভর্তাতে আর বাদামের ভর্তাতে দিতে পারে। তারপর বাদামের ভর্তাটা বানানো হয়ে গেলে শুটকির ভর্তাটা বানিয়ে নিয়েছে, আর আমি এখানে আলুর ভর্তাটা বানিয়ে নেব। আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমি ছিলে নিয়েছি। এখন পেঁয়াজ আর মরিচ লবণটা দিয়ে ভালোভাবে প্রথমে মেখে নিয়েছি। তারপর এখানে সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে আলুর ভর্তাতে খেতে কিন্তু অনেক বেশি মজা। সরিষার তেলটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে কিছুক্ষণ মেখে নিয়েছি। এভাবে কিন্তু পেঁয়াজের ভর্তা খাওয়া যায়, অনেক বেশি মজা হয় পেঁয়াজের ভর্তাটা খেতে। আজ আর পেঁয়াজের ভর্তা রাখবো না, শুধু আলুর ভর্তার জন্য আমি পেঁয়াজটা কেটেছিলাম, এজন্য আলুর ভর্তাটি দিয়ে দিব। পেঁয়াজটাকে ভালোভাবে মেখে তারপর সিদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মেখে আলুর ভর্তাটা বানিয়ে নিলাম। আমার কাছে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আলুর ভর্তা দিয়ে মরিচের ভর্তা দিয়ে মেখে খেতে। আলুর ভর্তাটা বানানো হয়ে গেলে তারপর তাসপিল আবিদকে সকালের খাবারটা খাইয়ে দিলাম। তারপর ওরা পড়তে বসে পড়লো, কারণ সকালে ওদের টিচার আসবে। সকালে নাস্তা খেয়ে তারপর ওরা টিচারের কাছে পড়তে বসে পড়েছে। তারপর আমরা সবাই একসাথে বসে অনেক মজা করে খুদের ভাত খেয়ে নিলাম। খুদের ভাত খাওয়ার কিন্তু একটা অনেক মজার ব্যাপার আছে, কারণ একা একা খেলে কিন্তু খুদের ভাত খাওয়ার কোনো মজাই নেই। সবাই একসাথে বসে খুদের ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা। তারপর অনেক মজা করে ঝাল ঝাল করে মেখে খুদের ভাতটা খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার দুপুরে রান্নাবান্নার আয়োজন শুরু করে দেওয়া হয়েছে। তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, কারণ এখন কিন্তু ছোট দিনে কিন্তু কাজ করে কোনো শান্তি পাওয়া যায় না, কারণ কোন দিকটা সময় চলে যায় বলাই যায় না। তারপর রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছে। আজ মা এখানে মুহির কচু দিয়ে কি এর ডাল রান্না করবে, সাথে আবার মাছও দিবে। তার জন্য প্রথমে একটা পাত্রতে অনেকগুলো জলপাই সাথে একটি মাছের টুকরা দিয়ে দিয়েছে, সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে এটাকে প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। যখন মাছ আর জলপাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন মুড়ি কচুটা দিয়ে দেওয়া হবে। মুড়ি কচুটা কিন্তু আগ থেকে সিদ্ধ করে হাত দিয়ে মেখে নেওয়া হয়েছিল। তারপর পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতন করে। এখন এটাকে ভালোভাবে অনেকক্ষণ জাল করে নিয়ে শেষে ধনিয়া পাতা দিয়ে ঢালটাকে নামিয়ে নেওয়া হয়েছিল। একটু টকটক হয়, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল মাশাল্লাহ। তারপর আমি এখানে লাউ শাক রান্না করব। আজ আমাদের জমি থেকে বাবা অনেকগুলো লাউ শাক নিয়ে এসেছিল। লাউ শাকটা প্রথমে আমি বেছে নিয়েছি। প্রথমে কিন্তু লাউ শাকের ডাঁটাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আমি দুটো আলু কেটে নিলাম। লাউ শাকের সাথে আলু আবার সিম দিলে খেতে অনেক বেশি মজা হয়। সিম আর ছিল না বাসায়, শুধু আলু দিয়ে আমি এই লাউ শাকটা রান্না করব। তার জন্য প্রথমে লাউ শাকের ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছি, সাথে আবার আলুটা দিয়েও হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে তারপর আমি এখানে লাউ শাকটা দিয়ে দেবো।
তারপর লাউ শাকটা দিয়ে আমি পরিমাণ মতন করে লবণ দিয়ে দিয়েছিলাম। ভাপের সময় লবণটা দিলে লাউ শাকে সুন্দরভাবে লবণটা যায়, এরপরে আর কোনো দরকার হয় না লবণ দেওয়ার। তারপর আমি এটাকে ভালোভাবে একটু ভাপ দিয়ে তারপর আমি একটা ঝুড়িতে ঢেলে দিয়েছিলাম। লাউ শাকটা কিন্তু একদম সবুজও ছিল, দেখুন কালারটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে কালারটা অনেক বেশি সুন্দর ছিল না, লাউ শাকের একদম টাটকা সবুজ কালারটাই ছিল কিন্তু। তারপর একটা ঝুড়িতে লাউ শাকের পানিটা আমি ঝরাতে দিয়ে এখন লাউ শাকটা বাগার দেওয়ার পালা। তার জন্য একটা পাত্রে আমি পরিমাণ মতন তেল দিলাম, সাথে অনেকগুলো রসুন কুচি দিয়ে রসুনটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে তারপর সিদ্ধ করে রাখা লাউ, লাউ শাকের ডাঁটা, আলু সবকিছু একসাথে দিয়ে দিলাম। এখন ভালোভাবে রসুনের সাথে মিশিয়ে নিব। লাউ শাক খেতে কে কে পছন্দ করেন? আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে লাউ শাকটা খেতে, আমি অনেক বেশি পছন্দ করি লাউ শাক খেতে। আমি কিন্তু এভাবে শুধু শুধু লাউ শাক খেতে পারি, ভাত দিয়ে তো আরো অনেক বেশি ভালো লাগে। তারপর কিন্তু আমার লাউ শাকটা রান্না করা হয়ে গেছে, লাউ শাকটা নামিয়ে নিলাম। মাশাআল্লাহ, লাউ শাকের কালারটা কিন্তু একদম সবুজ ছিল, দেখতে সুন্দর দেখা যাচ্ছিল আর খেতে তো অনেক বেশি মজা হয়েছিল মাশাআল্লাহ। লাউ শাকটা রান্না করা হয়ে গেলে একটা চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একটা চুলাতে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম। ওদিকে আমার ভাতও হচ্ছে আর এদিকে আমার মাছ ভাজা হচ্ছে। আর আমাদের গাছ থেকে আমার বোন একটি পেয়ারা পেড়ে নিয়ে এসেছিল, মাশাআল্লাহ পেয়ারাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর নিজেদের গাছের পেয়ারা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে, কি বলেন আপনারা? পেয়ারাটা কিন্তু আসলে অনেক বেশি ভালো ছিল আমাদের গাছের পেয়ারা। এবার বেশি পেয়ারা আসেনি, কিন্তু অল্প পেয়ারা এসেছে, তাও কিন্তু পেয়ারাগুলো অনেক বেশি সুন্দর ছিল মাশাআল্লাহ। যাই হোক, মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন মাছের তরকারিটা রান্না করার পালা। তার জন্য কড়াইতে আমি পরিমাণ মতন তেল, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত উপরে তেলটা বেশি উঠে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। তারপর কিন্তু আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি ভালোভাবে আরো কিছুক্ষণ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, সুন্দরভাবে কষানো হয়ে গেলে তারপর এখানে ভাজা মাছগুলো দিয়ে দিব। এখন ভালোভাবে টমেটোর সাথে ভালোভাবে মাছগুলোকে নাড়াচাড়া করে অনেকক্ষণ মিশিয়ে নিব। মানে আমি আরো কিছুক্ষণ এটাকে কষিয়ে কষিয়ে রান্না করে নিব। তারপর এখানে আমি পরিমাণ মতন করে ঝোল দিয়ে দিব। যেহেতু অল্প একটু মাছের তরকারি রান্না করছি, এজন্য পানির পরিমাণটা কিন্তু একবারই অল্প দিতে হবে। শুধু বাবার জন্য মাছের তরকারিটা রান্না করছি, কারণ সকালে অনেক ভর্তা বেঁচে গেছে, শাক আছে, আবার ডালও আছে, সেগুলো দিয়ে বাচ্চারা খেতে পারবে। আর মাছের তরকারি তাসফির, বাবা, আবি তো ওরাও খেতে পারবে। এজন্য অল্প একটু মাছের তরকারি রান্না করছিলাম। তারপর কিন্তু পরিমাণ মতন করে ঝোলটা দিয়ে দিয়েছি, ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নিয়ে শেষে আবার ধনিয়া পাতা দিয়ে মাছের তরকারিটাকে নামিয়ে নিব। টমেটো দিয়ে এভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। ধনিয়া পাতাটা দেওয়ার কারণে দেখুন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে এভাবে টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করলে। দেখুন মাছের তরকারি কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে অনেক বেশি মজা হবে, তাই না? তারপর কিন্তু আমার ভাত, মাছের তরকারি, শাক সবকিছু রান্নাবান্না একদম কমপ্লিট। রান্নাবান্না শেষ করে নামাজ পড়ে গোসল করে নিয়েছি। আবিদকে খাবারটা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমরা সবাই একসাথে বসে খাবারটা খেতে বসে পড়লাম। আমি তো প্রথমে এখানে শসা, তার সাথে মরিচের ভর্তা এবং শাক নিয়েছিলাম। চাকমাদের আমি দেখি ভিডিওতে চাকমারা সিদ্ধ শাক পাতার সাথে মরিচের ভর্তা দিয়ে অনেক মজা করে ভাত খেয়ে থাকে। আমিও আজ একবার খেয়ে দেখলাম, আসলেই খাবারটা খেতে অনেক বেশি মজা হয়। আমি তো আবার এটাকে বাগার দিয়েছিলাম শাকটাকে, ওরা কিন্তু শুধু লবণ দিয়ে সিদ্ধ করে খেয়ে থাকে। ভাবলাম একদিন আমিও সিদ্ধ করে তারপর মরিচের ভর্তা দিয়ে ভাত খেয়ে দেখবো খেতে কেমন হয়। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করা তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক বেশি ধন্যবাদ।